যে আল্লাহ আমাকে নির্বাচিত করলো মুসলমান হিসাবে, আমার ভিতরে যদি রং থাকতো রং, তাহলে আমার গ্রামের মা বোনরা নেটে দেখা কোনোদিন পোশাক আশাক বানাইতো না, নেটে দেখা সাজগোজ করতো না। আজকে সবাই নেটে দেখা করে, কেউ জিজ্ঞাসা করে না যে আমি সাজগোজ করতে চাই, আমার আল্লাহ আমাকে কি সাজগোজ করতে বলছে, কেউ জিজ্ঞাসা করে না। আফসোস তো এখানে, কেউ জিজ্ঞাসা করে না যে আমার আল্লাহ আমাকে সাজগোজ কিভাবে করতে বলছে। যুবকও জিজ্ঞাসা করে না যে আমার আল্লাহ আমাকে কিভাবে চুল কাটতে বলছে। যদি আল্লাহর বিধান মতো চুল কাটতো, তাহলে 50 টাকায় চুল কাটা হইতো, প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাইতো, 200 টাকা দিয়ে মিষ্টিও খেতে পারতো। যদি জিজ্ঞাসা করে তুই চুল কেটে মিষ্টি খাস কেন, তো বলতে পারতো খাবো না কেন, এটা বল, কেন আমি প্রত্যেক চুলের বদলায় একটা নেকি পাইছি, এই খুশিতে আমি মিষ্টি খেতেছি। কিয়ামতের মাঠে যখন উঠবো তো হাত পাতাটা বাকি রয়ে গেল। যেদিন আল্লাহর সাথে দেখা হবে ওই দিন হাত পাতবো, আপনার আদর্শ মতে আপনার কথা মতো চুল কাটছি, কি দিবেন দেন। কি যুক্তিতে আসে আমার কথা? বুঝে আসতেছে? কি বসার জায়গা নাই? হ্যাঁ না, নতুন চাটাই নাই, নতুন চাটাই বা নতুন পলিথিন নাই, একটা পলিথিন বিছিয়ে দেন নতুন, পুরানটা ভিজে গেছে, নতুন একটা বিছান, আরেকটা তারপর বিছান। দাঁড়ায় দাঁড়ায় শুনলে দিলে গাঁদবে না, কেননা ইসলামী জিনিস তো। যদি কনসাল্ট হইতো তাহলে তোমাদেরকে বসতেই না করতাম, কেননা বৈশা বৈশা তো কোমর দুলানো যায় না, কেননা কনসাল্টে দরকার হইলো কোমর দুলানো, আর ওয়াজে হইলো মনোযোগ দিয়ে শোনা। এটার জন্য বওয়া চাই, যত বৈশা মনোযোগ দিবে তত বেশি ভিতরে গাঁদবে। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে মুসলমান হিসাবে আল্লাহ নির্বাচিত করলেন বটে, আস্তে 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 আস্তে, আওয়াজ না আওয়াজ না, ইচ্ছা করলে এতক্ষণে কয়েকশো চেরো আনা যেত। তো যেটা বুঝাইতেছি আস্তে আস্তে, কিন্তু ভালো মতে বোঝো যুবক, মৌত কার কখনো আসবে কেউ জানে না, মৃত্যুর জন্য কিন্তু বয়স নাই। ভালো মতে বোঝো, আল্লাহর ঘোষণা এটাই, কাম্মিন শাব সাবাকা কাইলাল মৌত। কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরে শোয়ায় দিছি। হইতে পারে তোমার নামটাও লিস্টিতে আছে, তোমাকেও যৌবন সহ ভিতরে ঢুকায় দিব, কিন্তু তোমাকে যে দামি একটা যৌবন দিছি, দামি, সমগ্র জগতের সম্পদ যদি একদিকে রাখা হয় তো তোমার যৌবনের সমান দাম হবে না। সমগ্র জগতের সম্পদের চেয়ে এক যুবকের যৌবন দাম। তোমার যৌবন দেখেই তো কত মানুষ তোমার পিছ পিছ ঘুরে, ঠিক না? মেসেজ লেখা পাঠায়, 14 তারিখে ফুল দেয়, আস্তে আস্তে আস্তে, আবার না পাইলে গলায় ওড়না লয়া ঝুলা যায়।
তোমাকে আল্লাহ যৌবন দিছে, একটু চিন্তা করো। হইতে পারে আজকে সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কালকের সূর্য মনোহরদীর মানুষ, মনোহরগঞ্জের মানুষ কালকে সূর্য উঠা নাও দেখতে পারে। প্রমাণ দিতেছি, প্রমাণ। ঈসা আলাইহিস সালাম কোন এলাকা ধ্বংসপ্রাপ্ত ছিল, তো যায়া জিজ্ঞাসা করছে তোমাদেরকে আল্লাহ কিভাবে ধ্বংস করলো? তো বলতেছিল বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে 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 ঘুমায় গেছি। যেমন তোমরাও সারা রাত্র নেটে দেখতে 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 যখন আর চোখ ধরে রাখা যায় না, তখন পাশে মোবাইলটা রেখা ঘুমায় যায়, ঠিক না? রাগ হয়ে গেল? অধিকাংশ বাড়িতেই তো ওয়াইফাই আছে না? নাই গ্রামে এক বাড়িতে আছে, পুরা 10 বাড়িতে পাসওয়ার্ড আছে, ঠিক না? এক জায়গায় লাগাইছে আর পুরা বাড়ির ভিতরে সবাইকে পাসওয়ার্ড দিয়া দিছে, যে আনলিমিটেড গুনাহ করতে থাকো, আনলিমিটেড। এই জন্য ঈসা আলাইহিস সালামকে বলছিল ওই গ্রামওয়ালারা যে বড় ফুর্তি করতে করতে ঘুমায় গেছি, সকালে উঠা দেখি হাবিয়া দোজখের ভিতরে। আজকে সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। কালকে সূর্য উঠা তুমি নাও দেখতে পারো, নাও দেখতে পারো কালকে সূর্য উঠা। নিচের মাটিটা কিন্তু এখনো বলতেছে তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পেটে চলমান, অচিরি সময় আসবে তুমি আমার পেটে আসবে, পেটে। তারপরে দেখবে আমার ব্যবহার কাকে বলে। সুম্মা তারা মুআমিলাতি, তারপরে তুমি আমার ব্যবহারটা দেখবে। এই জন্য একটু চিন্তা করো যে যেই আল্লাহ আমাকে মুসলমান হিসাবে নির্বাচিত করলো, যেই আল্লাহ আমাকে মুসলমান হিসাবে নির্বাচিত করলো ইসলামের জন্য, যদিও আজকে মুসলমানের ইসলামের মূল্য মুসলমানের কাছেই নাই, অন্যের কাছে কি থাকবে? এই জন্য তো সারা দুনিয়ার মুসলমানকে মাইর খাওয়াইতেছে, পিটায় পিটায় সাইজ করতেছে। কেননা ইসলামের মূল্য তো আমার কাছেই নাই, আছে নাকি আপনার কাছে? যদি থাকতো তাহলে তো রঙও থাকতো। 90 না 99% মুসলমানের কাছে ইসলামের কোনো রং নাই। যদি রং থাকতো তাহলে অজয় পাড়াগাঁয়ের এই গ্রামের ছেলেরা মেয়েরা কেন ইউরোপিয়ান স্টাইলে সাজত? এরা তো সব ইউরোপিয়ান স্টাইল পছন্দ করে। পছন্দ যদি না করতো তাইলে নেটে টাকা খরচ করে কেন নেটের থেকে চুলের স্টাইল বাহির করতো, শার্টের স্টাইল বাহির করতো, প্যান্টের স্টাইল বাহির করতো। আরেকটা বলতেছি, দেখি দিলে লাগে কিনা। মানলাম ইউরোপিয়ান স্টাইলে এরা সব চেঞ্জ হয়ে গেছে, ইউরোপিয়ান স্টাইলকে ভালোবাসা ইউরোপিয়ান আদর্শে আদর্শবান হলো। কিন্তু আজ পর্যন্ত কি কোনো দেশ থেকে চিঠি আসছে মনোহরগঞ্জে? আর আগে শুনালো যে যারা ইউরোপিয়ান স্টাইলে বিজাতির স্টাইলে আসক্ত, সাজে সজ্জিত, আদর্শে আদর্শবান, তোমরা তোমাদের লিস্টি দাও, আমরা তোমাদেরকে ভিসা দিয়ে আমাদের দেশে নিয়ে যাব। আজ পর্যন্ত চিঠি আসছে না? এমবেসিতে গেলেই ভিসা দিয়ে দেয়।
1000 দাঁড়ায় 2-4-5 জনকে দেয়, চেহারা দেখে ভিসা দেয়? না তোমাদের চুলের স্টাইল দেখা দেয়? যাও না চুলের স্টাইল নিয়ে, যে দেখেন না আমার চুলের স্টাইলটা কিরকম, আপনাদের দেশের মতোই তো, আপনাদের আদর্শ মতোই তো, দেন না ভিসা? মেয়েরা ভিসা তো দেয় না, বরং সুযোগ পাইলে মাইক দিতে দেরি করবে না। বিশ্বাস হয় না? হ্যাঁ, আমি চোখে দেখা বলতেছি, চোখে 2008-এ আমি বসনিয়া দেখা আসছি। বসনিয়ার মানুষগুলা 100% ইউরোপিয়ান স্টাইলে চলে, ইউরোপিয়ান স্টাইলে। গণহত্যা হয়েছিল বসনিয়ায়, গণহত্যা, যেমন আজকে হইতেছে ফিলিস্তিনে। আমি 15 বছর আগে ফিলিস্তিন দেখে আসছি, 15 বছর আগে, এই 2 চোখে। তুমি তো মিডিয়ায় দেখো, এই জন্য তোমাদের পাও ধরা কাঁদি বেশি। আমি তোমাদের পাও ধরা কাঁদি এই জন্য, আমি 15 বছর আগে ফিলিস্তিন দেখে আসছি। আমাকে ফিলিস্তিন চিনাইতে হবে না, আমি দুনিয়া ঘুরতে ঘুরতে চুলদারি সব পাকায় ফেলছি, 7 মহাদেশ ঘুরা দেখছি, দুনিয়ার কোনো উন্নত দেশ নাই দেখি নাই। এই জন্য তোমাদের পায়ে ধরতেছি, আগে আমারটা শোনো মন দিয়া, যে তোমাকে যে আল্লাহ নির্বাচিত করলেন মুসলমান হিসাবে, একটু ভাবো তোমার ভিতরে ইসলামের রং কতটুকু, কয়দিন থাকবে এখানে? ও যুবক বলো না, এই স্টাইল কয়দিন করবা তুমি? স্টাইল বোঝো তো? কয়দিন করবা? কয়দিন? হায়াত যতদিন আছে অতদিন করতে পারো, তারপরে যাত্রা তার কাছে চলে যেতে হবে। তুমি তো 1 ফোঁটা পানির ফোঁটা ছিলা, দুর্গন্ধময় বিদঘুটে পানির ফোঁটা ছিলাম আমরা, পানির ফোঁটা, পানির ফোঁটা ছিলাম, মা আম্মাহিনা। এই জন্যই তো আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা। ও যুবক, তোর কি একটু মনে পড়ে না? ও পুরুষ, তোমার কি একটু মনে পড়ে না? ও নারী, তুমি কি একটু চিন্তা করো না যে তুমি কিরকম এক বিদঘুটে দুর্গন্ধময় পানির ফোঁটা ছিলা? ফমান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, ও মানুষ, একটু কি মনে পড়ে না যে মার পেটের থেকে কতটুকু ছোট আসছিলে? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না মার পেটের থেকে যখন আসছিলে? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস না? তোকে এই মেধা কে দিল? মেধা সরাও না, তোমাকে মেধা কে দিল? মেধা কে দিল? মেধা, মেধা যদি না থাকতো তো ডাক্তার হইতো কোত্থেকা? ইঞ্জিনিয়ার হইতো কোত্থেকা? বিসিএস ক্যাডার হইতো কোত্থেকা? ডক্টরেটওয়ালারা ডক্টরেট হইতো কোত্থেকা? শিক্ষিত হইতো কোত্থেকা? আল্লাহ বলে তোকে মেধা দিছে কে দিছে তোকে মেধা? তারপরে বলে তুই তো নিশ্চয় ছিলি, তোকে সাজাইলো কে? আমা আতাইতুকা আইনানে তানজুরু বিহা, আমি কি 2টা চক্ষু দিই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা, আমি কি 2টা কান দিই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, আমি কি বাকশক্তি দিই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা
আকলান তুমাইয়িজু বি, আমি কি আকল দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, আমি কি দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তা করিস? আমা আতাইতুকা ইয়াদান তাবতিশু বিহা, আমি কি দুইটা হাত দেই নাই যেটা দিয়ে শুধু ধরা না তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলান তামশি বিহা, আমি কি দুইটা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস? তোকে সাজাইলো কে? সাজায়া তোকে আমি নির্বাচিত করছি। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া নির্বাচিত করছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তোর চেয়ে শ্রেষ্ঠত্বের মুকুট কারো মাথায় নেই। ও যুবক, একটু ভাবো, একটু চিন্তা করো। ও পুরুষ, একটু ভাবি না। মা বোনদেরকেও বলবো, একটু ভাবি না, একটু চিন্তা করি না। কোন আল্লাহ সাজাইলো নারীকে? তৃতীয় লিঙ্গ তো আল্লাহ দিয়া দিছেন দুনিয়াতে, শুধু আমাদেরকে বুঝানোর জন্য তৃতীয় লিঙ্গ, নাহলে তৃতীয় লিঙ্গের দরকার ছিল না। আল্লাহ নারীকে বুঝাইতে চায়, নারী একটু বোঝ, ও তোর বেশে চলে কিন্তু ওর ভিতরে নারীত্ব নাই। পুরুষকে বলতেছে, পুরুষ ও যুবক একটু ভাব, ওর ভিতরে পুরুষত্ব নাই, যৌবন নাই, ও তৃতীয় লিঙ্গ। আল্লাহ তোমাকেও তো বানাইতে পারতো, আমাকেও তো বানাইতে পারতো। ও তো মারপেটেই হয়েছে, ও কোনো গাছে হয় নাই, ও কোনো কেমিক্যাল দিয়ে হয় নাই, ও কোনো ম্যাজিক দিয়ে হয় নাই, ও মারপেটে হয়েছে। একটু ভাবি না যে আল্লাহ সাজায়া গাজায়া শ্রেষ্ঠত্বের মুকুট পরায়া, সৌন্দর্যের চাদর পরায়া, মানুষের চেয়ে সুন্দর তো কোনো প্রাণী নেই, কোনো সৃষ্টি নেই। মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই। তোমাকে মুসলমান হিসেবে নির্বাচিত করলো, ইসলামের কতটুকু রং তোমার ভিতরে আছে? কতটুকু রং? রং তো নাই। বাকিটা বললে তো বুঝেই আসবে না। ইসলামের রং তো আমাদের ভিতরে নাই। আজকে যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ অঙ্গীকার তো করছিলেন বন্ধুর সাথে, লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনি উম্মতকে একা ছাড়বেন না। ডেলি তো 250 মরতেছে ফিলিস্তিনে, তাও ওই জমিন যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম এখনো শুয়ে আছে, ওই জমিন যেই জমিনে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে, ওই জমিন যেই জমিনে মুসলমানের প্রথম কিবলা, ওই জমিন যেটাকে আপনি নিচে বলছেন বারাকনা হাওলা, এর প্রত্যেকটা কোনায় কোনায় আমরা বরকত ছড়ায় দিছি। ওই জমিন যেখানে মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয়, আমাদের নবীজি বক্তৃতা দেন, ইমামতি করেন, ওই জমিন যেটাকে 1.25 লক্ষ নবীদের জমিন বলা হয়। এখনো তো ইউসা বিন নূন ওইখানে শুয়ে আছে, এখনো তো সোহাইব আলাইহিস সালাম ওইখানে শুয়ে আছে। ডেলি 250। আল্লাহকে যদি প্রশ্ন করি তো আল্লাহ জবাব দিতে চায়, জবাব, আমি এদেরকে মুসলমান হিসাবে নির্বাচিত করলাম, সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া, সৌন্দর্যের চাদর পরায়া, গঠন অবর্ণনীয় দিয়া, সবকিছু দিয়া নির্বাচিত করলাম। এদের কাছে জিজ্ঞাসা কর, তুই আমাকে যেন আল্লাহ বলতে চায়, তুমি জিজ্ঞাসা করো এদের কাছে ইসলামের রং কতটুকু আছে। ইসলামের রং বাদই দিলাম, আল্লাহ জিজ্ঞাসা করতে চায়, বলো এদেরকে আমার বন্ধুর রং কতটুকু আছে। রাগ হয়ে যাবেন বললে? বলবো? হ্যাঁ, আমরা তো শুধু মিষ্টি খাওয়াই না, শুননি
খাইতে চাই, বাতের পরে মিষ্টি খাওয়া সুন্নত। আল্লাহ বলে আমার বন্ধুর আদর্শ কতটুকু আছে জিজ্ঞাসা কর, আমারটা বাদেই দিলাম, আমার বন্ধুরটা কতটুকু আছে বল, এদেরকে জিজ্ঞেস কর। বলেন নবীর আদর্শ কতটুকু আছে? চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহ? চিনেন? আমাদের নবীজির নাম কি? কি না, যখনই বলবো তখনই বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা উচ্চারণ করলে তুমি 120 নেকি পাবে। কত? এটা কোরআনে লেখা আছে মুহাম্মাদুর, তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো, তাইলে তুমি 10টা নেকি রহমত আল্লাহ তোমার উপরে বর্ষিত করবে। আজকে তো নবীর নামও সঠিকভাবে উচ্চারণ করতে জানি না। কি উচ্চারণ করবো আজকে থেকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে সবাই বলেন না জোরে, কি মুহাম্মাদুর। আমি চাই আপনারা সবাই 120টা নেকি পান।